আগেই বলেছি যে আমরা বিয়েতে কোনো যৌতুক নেবও না এবং গেটে কোনো টাকা দিবও না। না না, তা তো হবে না। মেয়ে নিতে এসেছেন আর টাকা দিবেন না? বললাম না গেটে এসে একটা ঝামেলা হবে। ভাই চুপ করেন তো, বিয়েতে তো এমন হবে, নাহলে তো বিয়ের ফিলটা হবে না। আর ওরা গেট ধরবে, আমরা ফাইজলামি করবো, এটাই তো নিয়ম। কি ব্যাপার দুলা ভাই, আপনারা এরকম ফিসফিস করে কি বলছেন? জোরে জোরে বলেন, আমরাও শুনি। আপনারা ফিতাটা কাটতে দেন, আমরা ভিতরে ঢুকে পড়ি আর কি। তা তো অবশ্যই বিয়াই, আমাদের বেশি আমার চাহিদা নেই। আমরা এখানে কজন আছি রে? 10 জন আছি। 10 জনকে কম করে হলেও 10,000 টাকা দিলেই গেটটা ছেড়ে দেবো। টাকাদের মানে ওই যে বললাম টাকা থেকে একটু ক্লোজ হয়ে গেছে বললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি, আপনার 5,000 টাকা নিয়ে আপনার গেটটা ক্লোজ করুন। হ্যাঁ প্লিজ। জি না, আমরা 5,000 টাকা নিব না। আমরা হলাম এক কথার মানুষ। 10,000 টাকা দিবেন, আমরা গেট ছাড়বো, না হলে গেটও ছাড়বো। কি 10,000 টাকা? কি 10,000 টাকা লাগছে বলতো? আর আপনাকে 5,000 টাকা নেবেন না? না আপনারা নেওয়া লাগবে, আপনার নেওয়া লাগবে। বললাম তো আমরা 10,000 টাকার নিচে 1 টাকাও নিব না। এই তোরা কি বলিস? আমার টাকা রেখে দেবেন। আমি তো আমার বউয়ের সাথে কথা বলছি, এটা করে ব্যবস্থা করবেন না। মাথা মাথা খারাপ হয়ে গেছে, একটু করে কাজের সাথে বিয়ে পালনা হয়ে যাক, তারপর তো বুকে ঢুকিস। আর বুক সাথে ছিঁড়ে লাগছে, আবার কেন করবো? কি ব্যাপার? আপনারা প্যান্ডেল ছেড়ে উপরে কি করছেন? না মানে ইয়ে মানে কি দুলা ভাই? না মানে এই যে তোমার দুলাভাই পেয়েছে, দুই পেয়েছে, একটু ওয়াশরুম দরকার। ঠিক আছে, কিন্তু উপরে সবগুলো রুমই তালা মারা, শুধু আপুর রুমটাই খোলা আছে। এই মুহূর্তে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেখানেই যেতে যাচ্ছি। না মানে তোমার আপুরে কিছুক্ষণ পরে আমার বউ হয়ে যাবে, তো গেলে সমস্যা নেই, চলো।